মাই টিভির পরিচালক ও চেয়ারম্যান জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির বাবাকে নাসিরউদ্দিন সাথীকে গ্রেফতার করেন ডিবি পুলিশ। শুধু এখানে থেমে রননি ডিবি পুলিশ, নাসিরউদ্দিন সাথীর একমাত্র ছেলে তৌহিদ আফ্রিদিকে আগামী 48 ঘন্টার মধ্যে গ্রেফতার করার হুমকি দিয়েছেন। আগামীকাল রাতে ঢাকা গুলশান থেকে রাত 8টার সময় ডিবি পুলিশ গ্রেফতার করেন বাবা নাসিরউদ্দিন সাথীকে। তিনি ছিলেন একজন প্রভাবশালী ব্যবসায়ী এবং বড় টিভি চ্যানেলের মালিক। তার ছেলে দেশের একমাত্র কন্টেন্ট ক্রিয়েটর নামে চিনেন হাজার হাজার মানুষ। তাদের জীবন চলা ছিল রাজকীয়, কিন্তু রাজনীতি এমন একটা জিনিস সব কিছু ধ্বংস করে দেয়। ধীরে ধীরে শেষ হতে লাগলো তৌহিদ আফ্রিদির কেরিয়ার। বাবা নাসিরউদ্দিন সাথীর সাম্রাজ্য ধীরে ধীরে শেষ হতে লাগলো। সব কিছু এখন চলে যাচ্ছে আস্তে আস্তে ডিবির হাতে। ঢাকা মহাসড়ক ডিবি পুলিশ জানিয়েছে, রাজধানীর হত্যা মামলায় গ্রেফতার করা হয়েছে নাসিরউদ্দিন সাথীকে। গত বছর 1 সেপ্টেম্বর এই মামলাটি করেন জয়নাল আবদিন নামে এক ব্যক্তি। মামলার 11 নম্বর আসামি তৌহিদ আফ্রিদি এবং 22 নম্বর আসামি তার বাবা নাসিরউদ্দিন সাথী। এটাই বুঝি রাজনীতি, যেখানে আজকে ক্ষমতা কালকে পতন। যে বাবা ছিলেন এক সময়ের গর্ব, সেই বাবা আজ আসামি। তৌহিদ আফ্রিদি ছিলেন কোটি কোটি মানুষের ভালোবাসার মানুষ, আর সেই কাঠগড়ায় দাঁড়াবার অপেক্ষায়। এটাই হচ্ছে সময়ের নির্মম বাস্তবতা। তৌহিদ আফ্রিদি এবং বাবা নাসিরউদ্দিন সাথী কি শুধু রাজনীতির খেলায় আটক হয়েছে, নাকি আছে এর পিছনে অনেক বড় রহস্য? আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। জেনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।